এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.6 এর 2 এর অঙ্কগুলো করবো। এখানে কি বলা আছে, নিম্নলিখিত সমস্যাগুলোকে সমীকরণ যুগলের আকারে যথাযথভাবে প্রকাশ করো এবং তারপর তাদের সমাধান নির্ণয় করো। 1 নম্বর কি দেওয়া আছে, ঋতু স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 20 কিমি নৌকা চালাতে পারে ও স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায় 4 কিমি নৌকা চালাতে পারে। ঠিক আছে, তো স্থির জলের নৌকার গতি এবং স্রোতের গতি নির্ণয় করো। এখানে কি বলছে দেখো, অনুকূলে অনুকূলে মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে আর ঋতুও সেদিকে যাচ্ছে। আর প্রতিকূল প্রতিকূল মানে স্রোত যাচ্ছে এদিকে আর ঋতু আসছে এদিকে। ঠিক আছে, এবার দেখো এটা কিভাবে করবো। প্রথমে ধরি, কি ধরবো, স্থির জলে নৌকার গতি, স্থির জলে নৌকার গতি, নৌকার গতি ইকুয়াল টু কি, এক্স, এক্স কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর একটা কি, স্রোতের গতি এবং এবং স্রোতের গতি কি ধরবো, ওয়াই, আর এককে কিলোমিটার পার আওয়ার। এরপরে দেখো, সুতরাং দেখো প্রথমে কি স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে ঋতুর গতি কি হয়ে যাবে, দেখো স্রোত এদিকে যাচ্ছে, ঋতু এদিকে যাচ্ছে, তাহলে কি তুমিও যাচ্ছ আবার জলও যাচ্ছে, তাহলে তোমার গতিবেগ বাড়বে, মানে কি যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। আবার দেখো স্রোতের অনুকূলে, আরেকটা হচ্ছে প্রতিকূলে, প্রতিকূলে ঋতুর গতি কি হয়ে যাবে, দেখো এবার স্রোত যাচ্ছে এদিকে আর তুমি আসছো এদিকে, মানে তুমি পুরো এফোর্ট দিলেও তোমাকে স্রোতটা পিছের দিকে ঠেলবে, মানে এখানে বিয়োগ হবে, বিয়োগ কার থেকে হবে, দেখো নৌকার গতিটা সবসময় স্রোতের থেকে বেশি থাকে, তাহলে কি এক্স থেকে বিয়োগ হবে, এক্স মাইনাস ওয়াই, আর একক কি, কিলোমিটার পার আওয়ার। এবার দেখো প্রশ্নানুসারে এটিকেও, প্রথম কি দেওয়া আছে দেখো, 2 ঘন্টায় 20 কিমি নৌকা চালাতে পারে। ঠিক আছে, তো আমরা ফর্মুলাটা কি জানি, দেখো গতি ইজ ইকুয়াল টু কি, গতি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে দেখো এখানে দূরত্ব কত দেওয়া আছে, 20, দূরত্ব হচ্ছে 20, আর নিচে কত, সময়, সময় কত, 2 ঘন্টা, ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হোক কি হবে, গতি, তাহলে কি স্রোতের অনুকূলে কি বের করেছে আমরা, গতি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই। তো এখান থেকে কি আসবে, যদি 20কে কাটলে 10, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, এটা হবে 1 নাম্বার। তারপর দেখো আবার এটিকেও, আবার আবার কি হয়ে যাবে দেখো, এবার এখানে কি বলেছে, স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায় কত, 4 কিমি। তো একইভাবে সূত্রটা, দূরত্ব প্রথমে উপরে দূরত্ব, দূরত্ব কত 4, আর সময় কত, সময় লাগছে কত, এবার 2 ঘন্টা, 2 ঘন্টা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, স্রোতের প্রতিকূলের গতি কত পেয়েছি আমরা, এক্স মাইনাস ওয়াই গতি, তাহলে কত, এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে 2 দিয়ে 4কে কাটলে 2, সুতরাং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 2, যেটা হবে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার অপনয়নের সাহায্যে সমাধান করব। কি করব, জাস্ট যোগ করব, যোগ করলে ওয়াই ওয়াই বাদ হয়ে যাবে। দেখার পরে সুতরাং 1 নং প্লাস 2 নং করে পাই। 1 নাম্বারটা কি আছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, আর 2 নাম্বারটা কি আছে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 2। যোগ করব, যোগ করলে এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই বাদ, আর এখানে উপরেও এক্স নিচেও এক্স, দুটোটা মিলে কত হয়ে যাবে, 2x ইজ ইকুয়াল টু 10-এর সাথে 2 যোগ করলে 12, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, 2 দিয়ে 12কে কাটলে 6, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 6। এরপর এক্স এর ভ্যালুটা কোথায় বসাবো, 1 নম্বরে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটাকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, তাহলে এক্স ইজ ইকুয়াল কত, 6 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10,
তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 10 মাইনাস 6, তাহলে কত? ওয়াই ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। তো আমরা এক্সের ভ্যালুও পেয়ে গেছি, ওয়াইয়ের ভ্যালুও পেয়ে গেছি। এক্সের ভ্যালু 6, ওয়াইয়ের ভ্যালু 4, তাহলে উত্তরটা লিখে দেবো। উত্তরটা কি? স্থির জলের নৌকার গতি এক্স ধরেছি, এক্স মানে কত? এক্স মানে 6। সুতরাং নির্ণয় কি স্থির জলে নৌকার গতি ইজ ইকুয়াল টু এক্স, এক্স এর ভ্যালু এসেছে 6, তাহলে একক কি? কিলোমিটার পার আওয়ার। আবার আরেকটা হচ্ছে স্রোতের গতি কত ধরা হচ্ছে? ওয়াই, এবং স্রোতের গতি কি ধরেছি? ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু কত এসেছে? 4, একক কি? কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর কি বলেছে? 2জন মহিলা ও 5জন পুরুষ একসঙ্গে একটি সেলাইয়ের কাজ 4 দিনে শেষ করতে পারে। আবার 3জন মহিলা ও 6জন পুরুষ এটিকে 3 দিনে শেষ করতে পারে। এই কাজটিকে একজন মহিলা একা শেষ করতে কতদিন সময় লাগবে এবং এটি একজন পুরুষ একা শেষ করতে কতদিন সময় লাগবে তা নির্ণয় করো, ঠিক আছে। এটা কিভাবে করবো দেখো। প্রথমে কি ধরি, একা কাজটি শেষ করতে একজন মহিলার সময় লাগবে কত? এক্স দিন, ঠিক আছে। এবার দেখো, তোমাদের আগে একটা জিনিস জানতে হবে। ধরো যে কোনো একটা কাজ আছে, তুমি 2 দিনে কমপ্লিট করেছো। দেখো, যে কোনো একটা কাজ আছে 2 দিনে কমপ্লিট করেছো, তাহলে প্রথম দিন সেই কাজটার কত অংশ করেছো? 1/2, মানে অর্ধেক করেছো। তারপরের দিনেও কি করেছো? দ্বিতীয় নাম্বার দিনেও অর্ধেক করেছো। দোনো দিনে মিলে পুরো কাজটা করেছো। দেখো, হাফ প্লাস হাফ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? লসাগু এখানে 2 আর উপরেও যোগ করলে 2, মানে 1। পুরো কাজ হচ্ছে 1, আর তোমরা 2 দিনে করেছো। 2 দিনে প্রথম দিনে হাফ অংশ করেছো, দ্বিতীয় দিনেও হাফ। একইভাবে যদি যে কোনো একটা কাজ তুমি 3 দিনে করো, প্রথম দিনে কত অংশ করবে? প্রথম দিনে করবে 1/3, দ্বিতীয় দিন কত করবে? 1/3, তৃতীয় দিনও সেম 1/3 করবে। টোটাল 3 দিনে যোগ করে পুরো কাজটা করবে, ঠিক আছে। তাহলে 3 1/3 প্লাস 1/3, এটা যদি করি দেখো কত আসবে? 3 3 3 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, সেমভাবে উপরে 1 প্লাস 1 প্লাস 1 মানে কত? 3/3, তাহলে কত? 1, মানে পুরো কাজটা 1 হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা তোমাদের বুঝতে হবে, এই জিনিসটা বুঝো। 3 দিনের কাজ করেছো, তাহলে প্রথম দিন কত অংশ করেছো তুমি? 1/3। আবার সেমভাবে দ্বিতীয় দিনও কত অংশ করেছো? 1/3, তৃতীয় দিনও 1/3, মানে যত দিনে কাজটা করবে, তো প্রথম দিনেও তার মানে দিন হচ্ছে 3, তাহলে তুমি প্রতিদিন কত অংশ করবে? 1/3 করে করবে, ঠিক আছে। এখানে দিন হচ্ছে 2, প্রতিদিন তুমি কত অংশ করে কাজ করবে? 1/2। একইভাবে যদি 5 দিনে তুমি কাজ করো, তাহলে প্রতিদিন কত অংশ করে করবে? 1/5। এবার যে কোনো একটা কাজের ধরো সময় লাগে ধরো 20 দিন, যদি 20 দিন সময় লাগে, তুমি প্রতিদিন কাজটা কত অংশ করে করবে? 1/20 অংশ করে করবে, ঠিক আছে। এভাবে করে করে কাজটা পুরো 20 দিনে শেষ করবে। এখানেও সেমভাবে দেখো, আমরা কি ধরেছি? একটি একা কাজটি শেষ করতে একজন মহিলার সময় লাগে কত? এক্স দিন। তাহলে সুতরাং এই জিনিসটা ভালো করে বোঝো। সুতরাং একজন মহিলা একদিনে কাজটি কত অংশ করবে? দেখো, যে দিনটা থাকে সে দিনটা নিচে চলে যায়, তাহলে 1/x অংশ করবে, ঠিক আছে। অংশ করবে। দেখো সেমভাবে আমি এটাই বুঝিয়েছি এখানে। তুমি যত দিনে করবে তার তত অংশ করে প্রতিদিন করবে, মানে 1/, নিচে সেই দিনটা লিখবে, তো এত অংশ করে তুমি প্রতিদিন করলে, তো প্রতিদিনেরটা যোগ করে তুমি টোটাল যে কাজটা 1 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো এই জিনিসটা বুঝো ভালো করে। 3 দিনে করেছো, তাহলে প্রতিদিন কত অংশ করে করছো? 1/3, তারপরের দিনও 1/3, তারপরের দিন 1/3, টোটাল। এবার যদি 3টা অংশকে যোগ করো 1 চলে আসবে, 1 মানে পুরো কাজটা হয়ে গেছে, ঠিক আছে। এটাই। তারপর দেখো, এটা ধরে নিয়েছে এবং প্রথমে কি ধরেছি? একটি কাজ শেষ করতে একজন মহিলার সময় লাগে এক্স দিন। এবার ধরবো, এবার কি ধরবো? এবং একা কাজটি শেষ
করতে একজন পুরুষের সময় লাগে ইকুয়াল টু কত ওয়াই দিই। সুতরাং একজন পুরুষ একদিনে কত অংশ করবে তাহলে যত দিন লাগে দিনটা নিচে চলে যাবে, এত অংশ করবে। ঠিক আছে, করবে। এবার দেখো, এবার কি করবো প্রশ্নানুসারে। কি বলেছে প্রথমে, দুইজন মহিলা। মহিলা কয়জন? দুইজন। আর প্রতিদিন কত অংশ করে একজন মহিলা কাজ করে? 1/x। 1/x প্লাস পাঁচজন পুরুষ কত অংশ করে কাজ করে? 1/, দেখো ওয়াই, মানে দুইজন, দেখো দুইজন মহিলা এত অংশ করে কাজ করছে একদিনে, আবার 5জন পুরুষ এত অংশ করে কাজ করছে, করে কাজটা কত দিনে কমপ্লিট হচ্ছে? 4 দিনে। এবার এই জিনিসটা বুঝো, কাজটা কমপ্লিট হচ্ছে 4 দিনে। তাহলে প্রথম দিন কতটুকু কাজ হয়েছে? 1/4। পরের দিনও 1/4, এর পরের দিনও 1/4, এর পরের দিনও 4 নাম্বার দিনে, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, 1/4 1/4 করে কাজ হচ্ছে। টোটাল মিলে দেখো এই 4টাকে যদি যোগ করো টোটাল কাজ আসবে একদিন। এই টোটাল কাজ কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখানেও সেমভাবে দেখো প্রতিদিন, এই কথাটা বুঝো, দুইজন মহিলা কাজ করছে, এটা হচ্ছে একদিনের ভ্যালু। তারপর 5জন পুরুষও, এটা একদিনের ভ্যালু। ঠিক আছে, মিলে কাজটা কত দিনে কমপ্লিট হচ্ছে? 4 দিনে। 4 দিনে মানে প্রথম দিন কাজে, ধরো এখানে প্রথম দিনের কাজের কথা বলছি, তো প্রথম দিনের কাজের কত অংশ হয়েছে? 1/4। 4 দিনে কাজ করছে মানে 1/4। ঠিক আছে, এখানে কত হবে? 1/4 হবে। বুঝতে পেরেছ? তাহলে এটা কি হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে 2/x প্লাস 5/y ইজ ইকুয়াল টু 1/4। ঠিক আছে, এটা হয়ে যাবে 1 নাম্বার। এরপর দেখো আবার প্রশ্নানুসারে কি বলছে দেখো, আবার 3জন মহিলা। তাহলে 3জন মহিলা প্রতিদিন কতটুকু করে কাজ করছে? একদিনেরটা লিখছি, 1/x করে কাজ করছে, ওটা হচ্ছে একদিন। তারপরে কি 6জন পুরুষ, তাহলে 6জন পুরুষ প্রতিদিন একদিনে কতটুকু কাজ করছে? 1/y অংশ। ঠিক আছে, করে কাজটা কত দিনে কমপ্লিট করছে দেখো, কাজটা 3 দিনে শেষ করছে। মানে প্রথম দিন কাজ কতটুকু হয়েছে? যদি তুমি কাজটা 3 দিনে শেষ করো তাহলে প্রথম দিন কত করবে? প্রথম দিন করবে 1/3 অংশ। ঠিক আছে, তো আমি এখানে একদিনেরটাই লিখেছি, তাহলে এটা কত হয়ে যাবে? 1/3। 1/3 অংশ কমপ্লিট হয়েছে। তো এখানেও সেমভাবে কি হয়ে যাবে? 3/x প্লাস 6/y ইজ ইকুয়াল টু 1/3। এটা হয়ে যাবে কত? 2 নাম্বার। দেখো 1 নাম্বার আছে 2/x প্লাস 5/y, এখানেও নিচে xy আছে, x আছে, y আছে। এখানেও সেম দেখো 2 নাম্বারেও এখানে x আছে, এখানে আবার নিচে y আছে। তো এখানে কিভাবে সমাধান করব? ধরি কি ধরবো? 1/x ইজ ইকুয়াল টু a এবং 1/y ইজ ইকুয়াল টু কি ধরবো? b ধরবো। ঠিক আছে, তো প্রথম সমীকরণটা কি আসবে? 1 নং ও 2 নং থেকে পাই। তাহলে সমীকরণগুলো কি আসবে দেখো, 1 নাম্বারটা কি হয়ে যাবে? 1/x ইজ ইকুয়াল টু, আমরা এই ধরেছি, তাহলে 2a প্লাস 5b ইজ ইকুয়াল টু 1/4। কি হয়ে যাবে? 2a প্লাস 5b ইজ ইকুয়াল টু 1/4। আর এখানে কি হয়ে যাবে? 3/4, 3/1/x, 1/x কে কি লিখবো? a, তাহলে 3a প্লাস 6 আর 1/y, 1/y ইজ ইকুয়াল টু b, তাহলে 6b ইজ ইকুয়াল টু কত? 1/3। এটা হয়ে যাবে 3 নাম্বার, আর এটা হয়ে যাবে 4 নাম্বার। ঠিক আছে, এবার দেখো, এবার কি করব? এবার দেখো, এবার যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, এটা কত? এখানে আছে 3a আর এখানে কত আছে? 2a। তাহলে সমান করতে হলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। ঠিক আছে, তো 3 নাম্বার ইন্টু কত করব? 3 ও, এবং 4 নাম্বার কত করব? ইন্টু 2 করে পাই। ঠিক আছে, তো 3 নাম্বারটা কি হয়ে যাবে? 3 দিয়ে যদি গুণ করি 6a
প্লাস 3 5 কত 15, 15 বি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 3 দিয়ে যদি গুণ করি উপরে 3 হবে, 3/4, 3/4। ঠিক আছে, দেখো আমি বুঝাচ্ছি এটা। 1/4 এর সাথে যদি 3 গুণ করো, 3-এর নিচে কত আছে, 1 আছে, তাহলে নিচের সাথে নিচের সংখ্যার গুণ, 4 1 4, আর উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যার গুণ। ঠিক আছে, বুঝানো লাগবে না। তারপরে দেখো এটাকে 4 নাম্বারকে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে যদি গুণ করি, 3 2 6, 6a প্লাস প্লাস 2 দিয়ে গুণ করলে কত, 6 2 12, 12 বি ইজ ইকুয়াল টু কত, 2 দিয়ে গুণ করলে 1-এর সাথে 2 গুণ হবে, তাহলে 2/3, 2/3। ঠিক আছে, এটা কত নাম্বার হয়ে যাবে, 3 4 চলে গেছে, 5 6। এবার কি, এবার আমরা যদি এটাকে বাদ দিই তাহলে বিয়োগ করতে হবে, 5 - 6 করে পাই দেখো, তাহলে 6a প্লাস 15 বি ইজ ইকুয়াল টু 3/4, আর নিচে কথা আছে 6a প্লাস 12 বি ইজ ইকুয়াল টু 2/3। কী করবো, বিয়োগ করবো, বিয়োগ করলে এখানে মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে। এবার দেখো 6a আর 6a বাদ, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, এখানে আছে 15টা থেকে 12টা চলে গেলে 3টা বি থাকবে, বড় সংখ্যা চিহ্ন প্লাস ইজ ইকুয়াল টু, এখানে দেখো জিনিসটা 3/4 থেকে যদি আমরা 2/3 বিয়োগ করি তাহলে কত আসবে, দেখো এখানে কী হয়ে যাবে, 3 আর 4-এর লসাগু কত হয়, 12, তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরে 3কে গুণ করলে 9, তারপরে 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 দিয়ে উপরে 2কে গুণ করলে 8, মানে কত 1/12। ঠিক আছে, 9 থেকে 8 বিয়োগ করলে 1 আর 12 12, এটা ঠিক আছে, তো এখানে কত হয়ে যাবে 1/12, তাহলে বি ইজ ইকুয়াল টু কত আসবে, 1/3টা কোথায় চলে আসবে, নিচে 12-এর সাথে গুণ হবে, 3 12 কত হয় 36। ঠিক আছে, এবার দেখো বি ইজ ইকুয়াল টু আমরা কী ধরেছি, কি ইজ ইকুয়াল টু বি ধরেছি, দেখো এখানে ধরেছি, দেখো 1/y ইজ ইকুয়াল টু বি ধরেছি, তাহলে বির জায়গায় কত হবে, 1/y ইজ ইকুয়াল টু কত, 1/36। তো এখানটার থেকে সুতরাং y ইজ ইকুয়াল টু কী আসবে, 36, 36। ঠিক আছে, এবার y ইজ ইকুয়াল টু 36 চলে এসেছে, আমাদের দরকার কি এক্স, তাহলে এক্স এর মান বার করার জন্য আমরা কোথায় বসাবো, এক্স যে সমীকরণ আছে, হয় 2 নম্বরে বসালেও পারবো, আবার 1 নম্বরে বসালেও পারবো। চলো আমরা 2 নম্বরে বসাই, তাহলে দেখো y ইজ ইকুয়াল টু কত, 36, 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তো 2 নম্বর সমীকরণটা কি আছে দেখো, 2 নম্বর সমীকরণটা 3/x প্লাস 6/y ইজ ইকুয়াল টু কত, 1/3, 3/x প্লাস 6/y ইজ ইকুয়াল টু কত, 1/3, আর y ইজ ইকুয়াল টু কত, 36, তাহলে 3/x প্লাস 6/36 ইজ ইকুয়াল টু কত, 1/3, তাহলে এটা কি হয়ে যাবে, 3/x, এখানে দেখো 36, 6 দিয়ে 36কে কাটলে 6, প্লাস 1/6 ইজ ইকুয়াল টু 1/3, বা এখানে কি হয়ে যাবে, 3/x ইজ ইকুয়াল টু, এখানে আছে 1/3 আর এদিক থেকে মাইনাস 1/6, বা 3/x ইজ ইকুয়াল টু কত, 6 আর 3-এর লসাগু কত হয়, 6, 6 দিয়ে 6, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরের 1কে গুণ, তাহলে 2, আর 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরের 1কে গুণ করলে 1, তাহলে বা 3/x ইজ ইকুয়াল টু কত, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর নিচে কত 6, তাহলে এখানে কী হয়ে যাবে, এটার সাথে এটার গুণ হবে, বা এক্সের সাথে কত গুণ, 1-এর গুণ, এক্সের সাথে 1-এর গুণ করলে 1, আর 300 কত 18। ঠিক আছে, তো এক্সের ভ্যালু কত এসেছে, 18। এবার দেখো, সুতরাং এক্সের ভ্যালু পেয়ে গেছি আমরা, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি, আর আমাদের কোশ্চেনে কি বলে যে একজন পুরুষ একা কাজ কতদিনে শেষ করতে পারবে, আর একজন মহিলা কতদিনে শেষ করতে পারবে, তাহলে একা কাজটি শেষ করতে একজন মহিলা সময় লাগবে এক্স দিন, এক্স দিন মানে কত, এক্সের ভ্যালু কত বেরিয়েছে, 18, তাহলে উত্তরটা লিখে দেবে, নির্ণেয় একজন মহিলা কাজটি একা কতদিন, এক্স, এক্স মানে কত, 18, 18 দিনে শেষ করতে পারবে, 18 দিনে শেষ করতে পারবে, করতে পারবে, এবং একজন পুরুষ
কাজটি একা কত দিনে, আমরা কি ধরেছি পুরুষেরটা ধরেছি ওয়াই, ঠিক আছে, পুরুষেরটা দেখো ওয়াই ধরেছি, ওয়াই দিনে, তাহলে ওয়াই এর ভ্যালু কত এসেছে, ওয়াই এর ভ্যালু এসেছে কত 36, এখানে ওয়াই এর ভ্যালু এসেছে 36, তাহলে উত্তরটাকে লিখে দেবে একজন পুরুষ কাজটি একা 36 দিনে শেষ করতে পারবে, ঠিক আছে, পারবে, অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো 3 নাম্বার কি বলছে, রুহি 300 কিমি দূরে অবস্থিত তার ঘরে পৌঁছানোর জন্য কিছু অংশ ট্রেনে এবং কিছু অংশ বাসে গমন করে। যদি সে 60 কিমি ট্রেনে ও অবশিষ্ট দূরত্ব বাসে গমন করে তবে তার সময় লাগে 4 ঘন্টা। আবার যদি সে 100 কিমি ট্রেনে এবং অবশিষ্ট অংশ বাসে গমন করে তাহলে তার কত 10 মিনিট বেশি লাগে, মানে এখানে লিখেছে 4 ঘন্টা, 4 ঘন্টা থেকেও 10 মিনিট বেশি সময় লাগে। ট্রেনের গতি এবং বাসের গতি আলাদাভাবে নির্ণয় করো, ঠিক আছে। তো প্রথমে কি ধরি, ট্রেনের গতি, ট্রেনের গতি ইজ ইকুয়াল টু কত এক্স, আর গতির একক কি কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আবার বাসের গতি এবং এবং বাসের গতি কত ওয়াই, কিলোমিটার পার আওয়ার। এখানে কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই গতির একক, ঠিক আছে। প্রশ্নানুসারে এখানে কি বলেছে দেখো, আমরা কি জানি দেখো একটা জিনিস, গতি ইজ ইকুয়াল টু কি দূরত্ব বাই সময়। এখান থেকে যদি আমরা সময় ইজ ইকুয়াল টু বার করি, সময় ইজ ইকুয়াল টু কি দূরত্ব বাই কত গতি, তাহলে দূরত্বকে যদি গতি দিয়ে ভাগ করি তাহলে কি আসবে সময়, ঠিক আছে। আবার বলছি দূরত্বকে গতি দিয়ে ভাগ করলে আসবে সময়। এবার দেখো প্রথমে কি বলেছে, সে কত 60 কিমি ট্রেনে, 60 কিমি কি ট্রেনে, তাহলে 60, আর ট্রেন কত, ট্রেনের গতি কত ধরেছি এক্স, প্লাস দেখো যদি টোটাল কত 300 থেকে 60 যদি চলে যায় আর অবশিষ্ট কত থাকবে 240 কিভাবে গিয়েছে, অবশিষ্ট প্রমাণ করেছে কত অবশিষ্ট দূরত্ব বাসে গমন করলো, 240 কত বাসের গতিবেগ কত ওয়াই ধরেছে। এবার দেখো একটা জিনিস বুঝো, এখানে কি আছে দূরত্ব, 60 হচ্ছে দূরত্ব আর এক্স হচ্ছে গতি, দূরত্ব আর গতি, দূরত্বকে গতি দিয়ে ভাগ করলে কত সময় আসে, তাহলে 60 কিলোমিটারের দূরত্বকে প্রথমে গতি দিয়ে ভাগ করেছে কার ট্রেনের, তারপরে 240 কিলোমিটার দূরত্বকে কি দিয়ে ভাগ করেছে গতি কার বাসের গতি দিয়ে। এই দুটোটার ক্ষেত্রে টোটাল সময় তার লেগেছে কত 4 ঘন্টা। দেখো এখান থেকেও আসবে সময়, এখান থেকেও আসবে সময়, দুটোটা সময়কে যোগ করলে সময় লাগবে 4 ঘন্টা, ঠিক আছে। এটা হয়ে যাবে 1 নাম্বার। দেখো আবার প্রশ্নানুসারে এবার দেখো, এবার এখানে কি বলেছে, যদি সে 100 কিমি ট্রেনে, তাহলে 100 কিমি ট্রেনের গতি কত এক্স, প্লাস তো 300 থেকে 100 টোটাল গতি হচ্ছে 300 থেকে 100 যদি চলে যায় আর বাকি থাকবে কত 200 গিয়েছে ওয়াই ট্রেনে। দেখো অবশিষ্ট দূরত্ব বাসে গমন করলো, 200 কিভাবে গিয়েছে বাসে, ইজ ইকুয়াল টু কি বলছে সময়টা কত 10 মিনিট বেশি লাগে, ঠিক আছে, 10 মিনিট বেশি লাগে, এখানে লেগেছে কত 4 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টার থেকেও কত প্লাস 10 মিনিট, 10 মিনিট। এবার দেখো একটা জিনিস বুঝো, এখানে আছে কত মিনিট আর এখানে আছে ঘন্টা, তাহলে ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে 4 শূন্য কত 0, 4 কত 24, তাহলে 24 এখানে 240 মিনিট প্লাস 10 মিনিট, তো এটা মিলিয়ে কত হয়ে যাবে 250 মিনিট, ঠিক আছে, যোগ করলে তো এখানে 250 মিনিট। এটা কিসে আছে মিনিটে আসে, আচ্ছা, আর এখানে কত আছে ঘন্টায়, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, আমরা সময় এখানে যে কিলোমিটার পার আওয়ার, আওয়ার মানে কি সময়, সময়টা আমরা সব জায়গায় ঘন্টায়, এখানেও ঘন্টায়, এখানেও দেওয়া আছে কত ঘন্টায়, আবার বাসের ক্ষেত্রেও ঘন্টায় নিয়েছি, এখানেও ইউজ করেছি ঘন্টায়, তো এখানেও ইউজ করতে হবে ঘন্টায়, এটা আছে কত মিনিটে, এটাকে ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য কি করব 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে কত 0 0 কাটা, তাহলে 25/6, তাহলে এটা কত হয়ে যাবে 100/x প্লাস 200/y ইকুয়াল টু কত 25/6। এবার কি করব, এখানেও নিচে এক্স আর এখানে ওয়াই, এখানেও এক্স এখানেও ওয়াই, তাহলে 1/x আর 1/y কে ধরে নেব, ধরি 1/x ইকুয়াল টু এ, আর এটা কি 1/y ইকুয়াল টু কত বি ধরে নেব, ঠিক আছে। তো প্রথম সমীকরণটা কি হবে দেখো, 1 নং ও 2
নং থেকে পাই। তাহলে প্রথম সমীকরণটা কি হবে? 6 আর 1/x = a, কারণ তো 60 1/x = a, তাহলে কত? 60a প্লাস 240 1/y = b, 240b কত? 4। তাহলে 60a প্লাস 240b কত? 4। এটা হয়ে যাবে এখানে 1 2 3, এটা হয়ে যাবে 3 নাম্বার। তারপরটা দেখো, 2 নাম্বার থেকে কি পাবো? 2 নাম্বার হচ্ছে 100, আর এখানে কত আছে? 1/x মানে a, তাহলে কি 100a, আর এখানে কত? 200 1/y মানে কত? b, তাহলে 200b কত? 25/6। তাহলে এখানে 100a প্লাস 200b কত? 25/6। এটা হয়ে যাবে 4 নাম্বার। এবার দেখো এখানে আছে কত? 60, আর এখানে কত আছে? 100a। তাহলে 60 আর যদি 60 আর 100 যদি লসাগু নিই, সেটা কত আসবে? দেখো প্রথমে 2 দিয়ে যদি দিই, এখানে কত আসবে? 60 এর মধ্যে 30, আর এখানে কত? 50। তারপরে আবার যদি 2 দিয়ে নিই, এখানে আসবে 15, আর এখানে আসবে কত? 50 এর অর্ধেক 25। আবার 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে 3 5 15, 5 5 25, আর যাবে না। এটা কি হয়ে যাবে? 2 দুগুণে কত? 4, 2 দুগুণে 4, তারপরে কত? 4 5 20, এখান থেকে কত এসেছে? 20, আর এখানে কত? 3 5 15। তাহলে 15-র সাথে 20-এর যদি গুণ করি কত আসবে? দেখো 15 দুগুণে 30, আর শূন্য একটা আছে এটা, তাহলে কত? 300। মানে এটাকেও 300 বানাতে হবে, এখানেও 300 বানাতে হবে। এখানে 300 বানাতে হলে এর সাথে কত গুণ করতে হবে? 60-এর সাথে 5 গুণ করতে হবে, তাহলে এখানে 5 গুণ করব। আর এখানে 100 আছে, এটাকে 300 বানাতে হলে 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? তো 3 নাম্বার ইন্টু 5 এবং কত? 10 নাম্বার ইন্টু কত? 3 করে পাই। করলে কি হবে? দেখো 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে 5 6 30, আর শূন্য একটা, তারপরে a প্লাস 5 দিয়ে গুণ করলে 5 0 0, দেখো 5 0 0, 4 5 20, 20-এরও শূন্য, হাতে আছে কত? 2, আর 5 দুগুণে কত? 10, 10 আর 2 কত? 12, ঠিক আছে? b = 4 5 কত? 20, আর এখানে কত আছে? 3 দিয়ে গুণ করবো এবার। 3 100 কত? 300, 300a, তারপরে এখানে কত আছে? 3 দিয়ে 3 দুগুণে কত? 6, তাহলে 600p কত? 3 দিয়ে এখানে যে 25, 25/কত? 6, এটার সাথে যদি গুণ করি, 3 দিয়ে 6কে যদি কাটি 2, তাহলে গুণটা কত আসবে? 25/2, 25/2, ঠিক আছে? এটা হয়ে যাবে 4 এর পরে 5, এটা হয়ে যাবে 6, ঠিক আছে? তো এবার কি করব? এবার বিয়োগ করে দেবো, তাহলে 5 - 6 করে পাই, ঠিক আছে? তো 5 নাম্বারটা কত? 300a প্লাস 1200b = 20, আর এখানে কত? 300a প্লাস 600b = 25/2। দেখো যদি আমরা বিয়োগ করি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এটা বাদ। এখানে 1200 থেকে যদি 600 বিয়োগ করি, তাহলে থাকবে কত? 600b, ঠিক আছে? আর বড় সংখ্যার চিহ্ন প্লাস। তারপরে এখানে দেখো, এখানে কত আছে? 20, 20 থেকে কত বিয়োগ করব? 25/2। যদি বিয়োগ করি, 20-এর নিচে কত আছে? 1, 2 আর 1-এর লসাগু কত? 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে 20কে গুণ করলে 40, মানে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে 25কে গুণ করলে কত? 25, তাহলে 40 থেকে 25 যদি বিয়োগ করি 15, 15 কত? নিচে 2, তো এটা কত আসবে? 15/2, ঠিক আছে? এরপরে লিখছি 600b কত? 15/2। তাহলে এখান থেকে b এর ভ্যালু কত আসবে? b এখানে আছে 15, আর নিচে 2, আর 600টা নিচে চলে আসবে। 600 15 দিয়ে 60কে কাটলে কত হয়? 4 15 60, আর শূন্য একটা আছে, এটাও লিখে দাও। তাহলে b কত? উপরে কিচ্ছু নেই মানে 1, আর এখানে কত? 4 দুগুণে 8, আবার একটা শূন্য রয়ে গেছে 80। এবার আমরা কত b ধরেছি? দেখো কত b ধরেছি? 1/y, তাহলে 1/y কত? 1/80, তাহলে y কত এখান থেকে? 80। এবার কার মান বার করবো? x এর মান বার করার জন্য কোথায় বসাবো? 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটার মধ্যে বসালে হবে। চলো আমরা 1 নাম্বারে বসে, তাহলে y 80, 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? 1 নাম্বার সমীকরণটা কি আছে দেখো, 1 নাম্বার সমীকরণ 60/x, তাহলে 60/x প্লাস 240 এখানে কত? y এর জায়গায় কত আসবে? 80 কত?
ইজ ইকুয়াল টু হচ্ছে 60/x প্লাস 240 ওয়াই, ওয়াই জায়গায় বসবে 80 ইজ ইকুয়াল টু 4, ইজ ইকুয়াল টু কত 4। তো এখানে দেখো শূন্যর সাথে শূন্য বাদ, 8 দিয়ে 24কে কাটলে 3, 3 এটা 24, তাহলে এখান থেকে 60x ইজ ইকুয়াল টু 4 থেকে এখানে 3 আছে প্লাস 3, এটা চলে আসবে -3। তাহলে কি হয়ে যাবে, দেখো কি হয়ে যাবে, এখানে আছে 60 পাই নিচে এক্স প্লাস 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে এক্স এর সাথে কার গুণ, 1 এর গুণ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 60। ঠিক আছে, এক্স এর ভ্যালুও বের করে ফেলেছি, আবার ওয়াই এর ভ্যালু বের করে ফেলেছি। আমাদের উত্তরে কি বলেছে, ট্রেনের গতি যেটা আমরা এক্স ধরেছি আর বাসের গতি যেটা আমরা ওয়াই ধরেছি। তাহলে কি উত্তরটা লিখে দেবে, সুতরাং নির্ণেয় ট্রেনের গতি, ট্রেনের গতি ইজ ইকুয়াল টু কত 60, আর এককটা কি হবে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর একটা কি বাসের গতি, বাসের গতি সেটা কত হবে, আমরা ধরেছি ওয়াই, ওয়াই ভ্যালু এসেছে 80, 80 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটাই অ্যান্সার।